কাল শুরু বিপিএল এর চট্টগ্রাম পর্ব। টিকিটের জন্য দর্শকদের দীর্ঘ লাইন। ম্যাচ সামনে রেখে ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশালের অনুশীলন। গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাব প্রত্যাহারে বিসিবিকে 3 দিনের আলটিমেটাম। ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশনের নাজবুল আবেদিন ফাহিমের পদত্যাগ দাবি। বৈঠকে বসতে চান সভাপতির সঙ্গে। উনি কোচ ছিলেন, উনি বিকেএসপি ছিলেন, উনি মাস্টার মানুষ দিয়ে ক্রিকেটের কনস্টিটিউশন হয় না। 72 ঘন্টা নয়, হামজাকে ভারত ম্যাচের 7 দিন আগে পেতে কাজ শুরু বাফুফের। সৌদি আরবে ক্যাম্পের পরিকল্পনা। এশিয়ান কাপের ভেন্যু চূড়ান্তের অপেক্ষা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। সিলেটের পর এবার শুরু হচ্ছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ দিয়ে বন্দরনগরীতে মাঠে গড়াবে খেলা। ম্যাচ শুরু হবে দুপুর 1:30টায়। মিরপুর ও লাক্কাতুরায় হাই স্কোরিং ম্যাচ দেখেছেন দর্শকরা। সাগরিকাতেও রোমাঞ্চকর লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। প্রথম ম্যাচে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। লোকাল বয় তামিম ইকবালের দলের খেলা হওয়ায় এই ম্যাচ নিয়ে আগ্রহ একটু বেশি। রংপুর রাইডার্সের বিপক্ষে তাদের সবশেষ ম্যাচটা ছিল চরম উত্তেজনাপূর্ণ। শেষ ওভারে 30 রান দিয়ে ম্যাচ হারের পর হেলথের সঙ্গে বাদানুবাদে জড়ান তামিম। হোম গ্রাউন্ডে সব রাগ মেটাতে চাইবেন বরিশাল দলের অধিনায়ক। 5 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ আছে ফরচুন বরিশাল। এদিকে টানা 6 হারের পর লিটন তানজিদের রেকর্ড গড়ার জুটিতে জয়ের ধারায় ফিরেছে ঢাকা ক্যাপিটালস। এ ম্যাচেও ছন্দ ধরে রাখতে মরিয়া শাকিব খানের দল। বরিশাল ঢাকার ম্যাচের টিকিটের ব্যাপক চাহিদা রয়েছে দর্শকদের মাঝে। সকাল থেকে টিকিট বুথে ছিল লম্বা লাইন। এই মুহূর্তে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। বিপিএল এর সবশেষ খবর জানতে আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। বিপিএল এর সেরাই বাংলা এবং লাক্কাতুরা পর্ব শেষে কিন্তু বিপিএল এর উন্মাদনা ফিরেছে সাগরিকা। পেছনে খুলনা অনুশীলন করছে, কালকে তাদের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ, সে খবর তো বলবে। তবে একটু শুরুটা করতে চাই দর্শকদের উন্মাদনা কিন্তু ঠিকই চট্টগ্রামে আছে। তবে ঢাকা কিংবা সিলেটে আমরা যতটা দেখেছি ততটা উন্মাদনা নেই। দীর্ঘ লাইন আমরা দেখেছি, কিন্তু ওই যে বলছিলাম যে উন্মাদনা এবার আসলে বিপিএল এর শুরুর আজ থেকে মাঠের ক্রিকেটের পাশাপাশি মাঠের বাইরেও দর্শকদেরকে যুক্ত করার জন্য মারাথন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। উন্মাদনার কথা বলছিলাম, কিছুটা কম সেই তুলনায়, অর্থাৎ ঢাকা এবং সিলেট তুলনায় দর্শকদের উন্মাদনা কিছু কম, যেহেতু এখনও সময় রয়েছে এবং কালকে স্বাগতিক দলের খেলা সেহেতু আসলে দর্শক আছে। অনুশীলনের যদি কথা বলি, সকালবেলা দুটো দল অনুশীলন করেছে। ফরচুন বরিশাল তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, যদিও তারা শেষ ম্যাচটা খুব অবিশ্বাস্যভাবে হেরেছে। অন্যদিকে ঢাকা অবশেষে টুর্নামেন্টে একটা বড় জয়ের দেখা পেয়েছে এবং সেই দুটো দলই আজকে অনুশীলন করেছে। লিটন কুমার দাস এবং তানজিদ তামিম, দুই তামিমের আসলে লড়াই, অর্থাৎ তানজিদ তামিম এবং তামিম ইকবাল খান। এছাড়াও বরিশাল আসলে নামের ভারিক্কিতে কিন্তু একেবারে টইটুম্বুর। কিছুটা অসম লড়াই মনে হলো যদি কাগজে কলমের হিসেব বাদ দিয়ে মাঠের পারফরমেন্স থেকে একটা হাই ভোল্টেজ ম্যাচই হয়তো বা হতে যাচ্ছে। এবং দিনের পরবর্তী ম্যাচে স্বাগতিক দল তারা কিনা লড়বে খুলনার বিপক্ষে। যদিও আজ অনুশীলন ছিল, কিন্তু সেই অনুশীলনটা বাতিল করেছে চট্টগ্রাম। শুধুমাত্র চট্টগ্রাম অনুশীলন বাতিল করেছে তাই নয়, অনুশীলন কিন্তু রাজশাহী, যদিও তাদের কালকে খেলা নেই, তারা বাতিল করেছে, কিন্তু এই মুহূর্তে খুলনা অনুশীলন করছে। পয়েন্ট টেবিলের সমীকরণ যেটা বলছে যে সপ্তম রাউন্ড শেষে কিন্তু বিপিএলটা জমে উঠেছে। সবগুলো দলই আসলে রংপুর সবগুলো সাথে 7টা ম্যাচ জিতেছে। বাকি দলগুলোর মধ্যে কিন্তু এখনও একটা প্রতিযোগিতা রয়েছে কোয়ালিফায়ার এবং এলিমিনেটরে জায়গা করে নিয়ে, এবং এই পর্বটা ভীষণ গুরুত্বপূর্ণ। বিশেষ করে অধিকাংশ দলেরই চট্টগ্রাম বাদ দিলে অধিকাংশ দলেরই কিন্তু 3টি করে ম্যাচ রয়েছে। অর্থাৎ বিপিএলের যে ভাগ্য, সেই ভাগ্য সেই ভাগ্য কিন্তু হয়তো বা নির্ধারণ করা হবে। যদি স্টেডিয়ামের কথা বলি, জানেন যে এই বিপিএলকে সামনে রেখে ঢাকা সিলেটের মতো চট্টগ্রামের যে স্টেডিয়ামগুলো, সেই স্টেডিয়ামগুলো কিন্তু সংস্কার করা হয়েছে। বিশেষ করে নতুন চেয়ার বসেছে, শেড বসেছে এবং যে একটা বিশেষ একটা শেড বসেছে। সব কিছু মিলে কিন্তু একটা নতুন শুরুর অপেক্ষা। নতুন বাংলাদেশে বলা হচ্ছে যে বিপিএলের একটা নতুন শুরুর অপেক্ষা। সব কিছু মিলে কিন্তু বিসিবি প্রস্তুত, দর্শকরাও প্রস্তুত। তো এই ছিল আমার কাছে মিরপুরের সেরাই বাংলা, এই ছিল আমার কাছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে বিপিএল যে দলগুলো, সেই দলগুলো অনুশীলনের সবশেষ খবর। ধন্যবাদ মাহবুব। বিপিএল এর 6 ম্যাচের 6 পয়েন্ট নিয়ে ঢাকা ক্যাপিটালস 7 রাউন্ডে
আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন। ঢাকা সিলেটের পর এবার চট্টগ্রামে অনুষ্ঠিত হবে বিপিএল। বিমানবন্দর থেকে মোটরসাইকেল শোভাযাত্রা ও সমর্থকদের নিয়ে টিম হোটেলে পৌঁছে চট্টগ্রাম কিংস। এরপর সন্ধ্যায় বিপিএল ট্রফি উন্মোচন করেন সিটি মেয়র। নিজ শহরে জয়ভিন্ন অন্য কিছুই ভাবছেন না চট্টগ্রাম কিংসের স্বত্বাধিকারী। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। পুরো শহরে বিপিএল এর আমেজ ছড়িয়ে দিতে বিশাল শোডাউন করেই চট্টগ্রামে পা রাখে চিটাগাং কিংস। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শতাধিক মোটরসাইকেল বহরযোগে বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় চট্টগ্রাম কিংসের খেলোয়াড়, কোচ এবং ক্লাব কর্মকর্তারা অংশগ্রহণ করেন। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রেডিসন ব্লু হোটেলে এসে পৌঁছে টিম বাস। ততক্ষণে হোটেলের আশেপাশে ভিড় করেন সমর্থকরা। এরপর সন্ধ্যা 6টায় চট্টগ্রামে বিপিএল ট্রফি উন্মোচন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। চট্টগ্রাম থেকে বাংলাদেশের আজকে জাতীয় খেলোয়াড় যারা আছে এবং আন্তর্জাতিক অঙ্গনে যারা নাম কুড়িয়েছে, চট্টগ্রামের একটি বিশেষ ভূমিকা রয়েছে। একসময় এখানে স্টার সামার ক্রিকেট টুর্নামেন্ট হতো, অন্য অনেক ক্রিকেট টুর্নামেন্ট হতো। তো আজকে আমরা দেখতে পাচ্ছি এমাজিদ স্টেডিয়ামের যে স্টেডিয়ামটি সিজিকেএসের ছিল, ভিন্ন কারণে আজকে বাফুফের কাছে সেটা চলে গেছে। আমরা অনতিবিলম্বে আজকের এই সভা থেকে সেটাও আমরা দাবি করছি, চট্টগ্রামের স্টেডিয়াম চট্টগ্রামের খেলোয়াড়দের জন্য ছেড়ে দিতে হবে। নতুন বাংলাদেশে এক নতুন বিপিএল এর আমেজ দিচ্ছে চিটাগাং কিংস। টানা 3 ম্যাচ জিতে ফুরফুরে মেয়াজে আছে তারা। নিজ শহরে হোম গ্রাউন্ডেও জয় ভিন্ন অন্য কোনো কিছুই ভাবছে না ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারী। 3টা এত বড় বড় অলরাউন্ডার আমরা পেলাম না, কিন্তু তারপরেও আমরা আল্লাহর রহমতে যেভাবে পারফর্ম করছি, ওনাদের অভাবটা তো থাকবেনই, কিন্তু তারপরেও তো জীবন তো আগিয়ে নিতে হবে। আর সাকিবুল হাসান যেহেতু লোকাল একজন প্লেয়ার, ওনারটা তো পূরণ করা এত সহজ কাজ না। চট্টগ্রাম পর্বে খেলার ক্ষেত্রে যদি জিজ্ঞেস করেন, আমরা সিলেটে যেভাবে পারফর্ম করে এসেছি ওভাবেই আমরা হয়তো বা আরও বেটারভাবে ইনশাআল্লাহ চট্টগ্রামে আমরা পারফর্ম করব। বাকি খেলার হার জিত আল্লাহর হাতে। এদিকে চিটাগাং কিংসকে সমর্থন জানাতে প্রস্তুত দর্শকরাও। উসমান চট্টগ্রাম কিংসকে এই চট্টগ্রাম জহুর আহমদ স্টেডিয়ামে নতুন কিছু উপহার দেবেন। আমরা দর্শকরা অপেক্ষা করছি যে চট্টগ্রামের যেই খেলাগুলো রয়েছে সবগুলো খেলায় চিটাগাং কিংস বিজয়ী হবে। 10 বছর পর আমরা টিম ফিরে পেয়েছি। এই চট্টগ্রামবাসীর একটা আশা রয়েছে যে বিপিএল এর ট্রফিটা উপহার দিতে পারবো বলে আশা রাখি। বিশ্বমানের একটা হোস্ট আনছি, যার কারণে সবারই চোখ এখন হোস্টের দিকে, তাই সেই কারণে আমরা আত্মবিশ্বাসের তুঙ্গে। ইনশাআল্লাহ কাপ চিটাগাংয়ের হবে, আমরা সবাই আশাবাদী। এখনো পর্যন্ত 4 ম্যাচে 3 জয় পেয়েছে চিটাগাং কিংস। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। পিএসএল এর ড্রাফটে ডাক পাবেন আগে থেকে নিশ্চিত ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। মূলত বিপিএল এ লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির সঙ্গে 22 গজে খেলার সুবাদে দল পাওয়া নিয়ে আগে আভাস পেয়েছিলেন তিনি। প্রথমবারের মতো পিএসএল এ দল পাওয়ায় রিশাদ হোসেনকে অভিনন্দন জানিয়ে সাবেক ফ্র্যাঞ্চাইজি নিয়ে পরামর্শ দিয়েছেন তামিম ইকবাল। এছাড়া ভবিষ্যতে বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটের সুযোগ পাবে বলেও আশা রিশাদের। বিপিএল চলাকালীন সুখবর পেলেন রিশাদ হোসেন। আসন্ন পাকিস্তান সুপার লিগে ডাক পেয়েছেন বাংলাদেশি এই স্পিনার। তবে শুধু পিএসএলই নয়, এর আগে বিগ ব্যাশেও ডাক পেয়েছিলেন তিনি, যদিও বিসিবি থেকে এনওসি না দেওয়ায় অংশ নিতে পারেননি রিশাদ। জাতীয় দলের নিয়মিত মুখ হলেও বিপিএল এর শুরুর ম্যাচগুলোতে মাঠে নামার সুযোগ হয়নি রিশাদের। এরপর অবশ্য মাঠে ফেরানো হয়েছে তাকে। বিপিএল এ তার দল ফরচুন বরিশালেই খেলে গেছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। সেখানেই রিশাদকে আরও কাছ থেকে যাচাই করার সুযোগ পেয়েছেন শাহিন। এবার পিএসএল এ শাহিন শাহর লাহোর কালান্দার্সি দলে ভিড়িয়েছে রিশাদকে। তার পারিশ্রমিক $25,000। দল পাওয়ার বিষয়ে আগেই কিছুটা আভাসও পেয়েছিলেন তিনি। এদিকে সেই ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবালও। পিএসএল এ রিশাদের দল পাওয়ার পর ফ্রাঞ্চাইজিটি নিয়ে তামিম কিছুটা ধারণাও দিয়ে রাখলেন লেগ স্পিনারকে। যে কোনো জায়গায় সুযোগ পাওয়া অবশ্যই এটা একটা ভাগ্যের ব্যাপার। আমি প্রথমে তো আলহামদুলিল্লাহ বলতেছি। আমি বলছিলাম ভাইয়া কোনো কিছু আশা করি না। আমি আইপিএল, বিগ ব্যাশ বা পিএসএল, আমি এখন বিপিএলে আসি, বিপিএল নিয়ে ফোকাস করতেছি। যখন ওটা আসবে আমি দেখবো ইনশাল্লাহ, চেষ্টা করি। আমার এজেন্ট আমাকে বলছিল আর কি যে তুমি পিএসএলে লাহোর কালান্দার্সে চান্স পেয়েছো, তো এটা আমি আগে থেকেই গেস করতেছিলাম যে আমাকে নেওয়ার চান্স আছে, তো এদিক থেকে আর কি নর্মাল ছিলাম। না, তামিম ভাই আমাকে কালকে বলতেছিল যে পিএসএলে ডাক পাওয়ার জন্য অভিনন্দন, ভালো ফ্র্যাঞ্চাইজি, তো খেলে মজা পাবো, এটা বলতেছিল।
রিশাদ ছাড়াও পিএসএল এ দল পেয়েছেন নাহিদ রানা ও লিটন দাস। তবে পিএসএল এর ড্রাফট হতাশ করেছে তাসকিন আহমেদ এবং তাওহিদ হৃদয়ের মতো তারকা ক্রিকেটারকে। তবে বিদেশি লিগে ভবিষ্যতে বাংলাদেশি ক্রিকেটারদের আরও বেশি অংশগ্রহণের প্রত্যাশা রিশাদের। ইনশাল্লাহ ভালো খেলতে থাকলে ইনশাল্লাহ নেক্সট ইয়ার সুযোগ আসবে, হয়তো বা আরও 3-4 জনের বেশি। তো কোনো কিছু নিয়ে আক্ষেপ না করাই ভালো। না অবশ্যই আমরা তো সবসময় চাবো যে আমরা 12-15 জন সবাই বাইরের লিগগুলো খেলুক। তো আশা থাকবে সবসময় এবার যে বিপিএলে যে এরকম মানে সুন্দর যাচ্ছে, তো আশা করবো আমাদের আরও নেক্সট ইয়ার অনেক ভালো ভালো টুর্নামেন্ট খেলবে আমাদের দেশের প্লেয়াররা। পিএসএল এ এখন পর্যন্ত 2বার শিরোপার দেখা পেয়েছে লাহোর, আর একবার রানার্স আপ হয়েছিল ফ্রাঞ্চাইজিটি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। বিসিবিকে 3 দিনের আলটিমেটাম দিল ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন। এর মধ্যে গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাবনা প্রত্যাহার না করলে ঢাকার সকল ধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি সংস্কার কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগও দাবি করেছেন সংগঠকরা। আগামী শনিবার বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে বসতে চান তারা। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই টালমাটাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রীড়া পরিষদ থেকে শুরু করা হয়েছে গঠনতন্ত্র সংশোধনের কাজ। তবে প্রস্তাবিত খসড়ায় বিতর্ক তুঙ্গে ঢাকার ক্লাব ক্রিকেটে। খসড়া অনুযায়ী ক্লাব ক্যাটাগরিতে আগের 12 জন পরিচালকের জায়গায় সুযোগ পাবেন মাত্র 4 জন। ক্লাব ক্রিকেটের গুরুত্ব কমিয়ে প্রাধান্য দেয়া হয়েছে বিভাগীয় ও জেলা অ্যাসোসিয়েশনকে। আগের 10 জনের জায়গায় ওই ক্যাটাগরি থেকে পরিচালক পদে আসবেন 13 জন। সব মিলিয়ে আগের 25 জন পরিচালকের পদ কমিয়ে আনা হয়েছে 21টিতে, যেখানে বিভাগ, জেলা, ক্রীড়া পরিষদ ও ইনস্টিটিউশনেরই 17 জন। তাতে বোর্ডে বাড়বে সরকারের প্রভাব আর কর্তৃত্ব কমে যাবে ক্লাব সংগঠকদের। ওই যারা বসে আছে, যারা সিদ্ধান্ত নিচ্ছে, তারা কিন্তু কিছুই জানে না। তাদেরকে আমাদের এই মানে অবৈধ কাজ থেকে তাদের সরে আসতে হবে। তারা এটার প্রতিবাদ করি আমরা। যেহেতু আমাদের হাতে এসেছে, তার মানে তারা এটা অলরেডি মাথায় নিয়েছে যে এই ধরনের একটা গঠনতন্ত্র তৈরি করবে। সুতরাং এটা যদি তারা ঠিক না করে, আগামী 3 দিনের ভিতরে যদি তারা এটা একটা সদুত্তর না দেয়, তাহলে আমাদের এই যত ক্লাব আছে ঢাকা লিগের, আগামী 3 দিন পর থেকে ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার লিগ, যে কোনো লিগের খেলা আমরা হতে দিব না। যে 12 জন ডিরেক্টর খুবই কম, কারণ এখন বিশালই দরকার হলে এটা আরও 3টা বাড়িয়ে 15টা করা উচিত, এটা আমি মনে করি। আগামী 3 দিনের মধ্যে এই সংশোধনী প্রস্তাবনা প্রত্যাহারের আলটিমেটাম দিয়েছে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন। তা না করা হলে ঢাকার সকল ধরনের লিগ বয়কটের ঘোষণা দিয়েছে ক্লাব সংগঠকরা। কেউ কেউ দাবি করছেন নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ। কেবল তার পদত্যাগ নয়, গঠনতন্ত্র সংস্কার কমিটিতেও পরিবর্তনের দাবি তুলেছেন ক্লাব সংগঠকরা। ফাহিম ভাই কোনোদিন কোনো অবস্থাতে অর্গানাইজার ছিলেন না, কোনোভাবে ইনভলভমেন্ট না। উনি কোচ ছিলেন, উনি বিকেএসপি ছিলেন, উনি মাস্টার মানুষ যে দিয়ে ক্রিকেটের কনস্টিটিউশন হয় না। এখনো কিন্তু এটা পাস হয়নি, এটা পাশের একটা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াটা যদি স্টপ হয়ে যায়, তাহলে আমরা ধরে নিলাম আমরা 12 জনে আছি। কারণ এই প্রক্রিয়াটা যদি স্টপ করে দেয়, আমাদের আন্দোলন উগ্র হয়ে যাবে। পরিচালক সংখ্যা ছাড়াও প্রস্তাবিত গঠনতন্ত্র সংস্কার খসড়ায় আগের 76 জন থেকে কাউন্সিলর সংখ্যা নামিয়ে আনা হয়েছে 30টিতে। আগামী 3 দিনে এই খসড়া বাতিল করে শনিবার বোর্ড সভাপতির সঙ্গে বৈঠকে বসতে চান ঢাকার ক্লাব সংগঠকরা। ওয়ানডে ফরম্যাটে নিয়মিত পারফর্ম করার পরও জাতীয় দল থেকে বাদ পড়ায় আক্ষেপ প্রকাশ করলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ব্যাটসম্যান জেসন রয়। নির্বাচকরা তাকে কেন দলে বিবেচনা করে না সে বিষয়ে তার কিছুই জানা নেই। তবে সুযোগ পেলে আবারও খেলতে চান ইংল্যান্ডের জার্সিতে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকে শিরোপার দাবিদার মনে করেন জেসন রয়। ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য জেসন রয় 2019 পরবর্তী সময়েও জাতীয় দলে খেলেছেন লম্বা সময়। তবে সম্প্রতি আছেন দলের বাইরে, খেলছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলে গেছেন 2 ম্যাচ। জাতীয় দলের বাইরে থাকলেও এখনও স্বপ্ন দেখেন ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ হয়নি, তা নিয়ে আক্ষেপ রয়েছে। গেল কয়েক বছর নিজের জীবনের উপর দিয়ে বয়ে যাওয়া ঘটনার বর্ণনায় কিছুটা আবেগ আপ্লুত রয়। No regret because it's not my decision, so I've got no regrets. I would love to still be there. In my head, obviously, I feel I can still perform incredibly well at that level, and especially in the 50-over stuff. But they've gone in a different direction with younger players, and that's completely fair enough, you know. So
it's been difficult to take. Obviously, the last sort of few years have been hard to get over it. It's a bit like a heartbreak, you know, when you lose a nice girlfriend or something like that. It's been tough to get over the heartbreak, but you know, I'm really enjoying my lifestyle now. My life now, looking after my family and traveling around the world, doing something I love. চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকলেও ইংল্যান্ডকে নিয়ে স্বপ্ন দেখছেন জেসন। এবারের আসরে থ্রি লায়নদের শিরোপা জয়ের সম্ভাবনাও দেখছেন সাউথ আফ্রিকায় জন্ম নেয়া এই ক্রিকেটার। England win, easy. Who knows? I have no idea what's going on. There's a lot of good teams, a lot of international teams playing incredible cricket. You know, so it's quite hard to put my finger on an individual team, but can't look too far past England. They've got some incredible young players coming through, so if they can fire, then it's going to be a good one for them. জাতীয় দল থেকে বাদ পড়ায় গুঞ্জন উঠেছিল আন্তর্জাতিক অঙ্গন থেকে অবসর নিয়েছেন রয়, তবে নিজেই খোলসা করলেন বিষয়টি। No, I've not retired from international cricket, no. I'm able to play, yeah, if selected. I can't just go and turn up and play. Unfortunately, as much as I wish I could, but I've got to get some performances in and play a lot of cricket and do well, so we'll see. 3 ফরম্যাটে ইংল্যান্ডের জার্সিতে প্রায় 6000 রান করেছেন জেসন রয়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। 72 ঘন্টা নয়, হামজা চৌধুরীকে ভারত ম্যাচের অন্তত 7 দিন আগে আনতে কাজ শুরু করেছে বাফুফে। এশিয়ান কাপ বাছাইয়ের আগে মধ্যপ্রাচ্যে ক্যাম্প করার পরিকল্পনা ফেডারেশনের। এরই মধ্যে 10 দিনের ক্যাম্পের জন্য রাজি হয়েছে সৌদি আরব। এদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি শিলংয়ে আয়োজন করতে এফসির কাছে আবেদন করেছে AIFF। ভেন্যু চূড়ান্ত হলেই এশিয়ান কাপ বাছাই নিয়ে সার্বিক পরিকল্পনা ঠিক করবে বাফুফে। ইংলিশ প্রিমিয়ার লিগের অংশ না হয়েও বাফুফের দৃষ্টি এখন ইপিএলে, কারণ একটাই, হামজা চৌধুরী। আসছে মার্চ উইন্ডোতে বাংলাদেশের জার্সি গায়ে জড়াবেন তিনি। দিনটা সবারই জানা 25 মার্চ। তার আগে কত দ্রুত লেস্টার সিটি মিডফিল্ডারকে অনুশীলনে পাওয়া যায় তাই নিয়ে চলছে তোড়জোড়। ক্লাব আপত্তি করলে ম্যাচ শুরুর 72 ঘন্টা আগে ফুটবলার পাবে না জাতীয় দল, তবে হামজাকে অন্তত 7 দিন আগে পাওয়ার সুযোগ আছে বাংলাদেশের। 15 মার্চ ইপিএলে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে লেস্টার। এরপর বাফুফে ক্লাবের কাছে ফুটবলার চাইলে এবং হামজা সম্মতি দিলে দ্রুতই তিনি যোগ দিতে পারবেন বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে। আমরা তো অফকোর্স চাবো, এবং আপনাকে এতটুকু বলতে পারি যে তার ক্লাব এবং তার এজেন্ট যারা আছেন তাদের সাথে আমাদের জিএস সাহেবের দপ্তর নিয়মিত যোগাযোগে আছেন। আলটিমেট ডিসিশনটা তার ক্লাব দিবে, তো সেটা তো এখন দিবে না। আমরা তাদেরকে বলেছি লেট আস সি হোয়াট দে সে। আর প্লেয়ারেরও এখানে একটা রোল থাকে, সো দুটোই আমরা জানতে পারবো। ইট উইল টেক সাম টাইম, বাট আমাদের তরফ থেকে আমরা অলরেডি আমাদের ইচ্ছাটা পোষণ করেছি। ভারত ম্যাচের আগে এবারও লম্বা সময় অনুশীলন ক্যাম্প করার পরিকল্পনা ন্যাশনাল টিমস কমিটির। কোচিং প্যানেলের ইচ্ছা ক্যাম্প হোক মধ্যপ্রাচ্যে। এজন্য সৌদি আরব এবং কাতারের কাছে চিঠি পাঠিয়েছে বাফুফে। সৌদি থেকে মিলেছে 10 দিন সেখানে অনুশীলন করার সম্মতি, তবে ফেডারেশন দেন দরবার চালিয়ে যাচ্ছে সেটা আরও একটু বাড়িয়ে নেয়ার। মধ্যপ্রাচ্যের দুটো দেশে ইতিমধ্যে সৌদি আরব এবং কাতার আমরা চিঠি লিখেছি যে ওখানে যদি আমরা ক্যাম্প করতে চাই, আমরা 20 দিনের জন্য ক্যাম্প চেয়েছি। কাতার থেকে এখন আমরা কোনো উত্তর পাইনি, তবে সৌদি আরব থেকে বলেছে যে প্রাইমারিলি 10 দিন ওরা দিতে রাজি হয়েছে। আমরা এখন নেগোশিয়েট করে দেখছি যে আরও বেশি কিছু দিন পাওয়া যায় কি যায় না। এদিকে বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে করতে চায় ভারত। এজন্য এএফসির কাছে আবেদন করেছে AIFF। ভেন্যু হিসেবে শিলং এশিয়ান ফুটবলের সবুজ সংকেত পেলেই হামজা, অনুশীলন ক্যাম্প এবং ম্যাচ ইস্যুতে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেবে বাফুফে। ভারতীয় ফেডারেশনের পক্ষ থেকে শিলংকে রেকমেন্ড করা হয়েছে, যেটা ইজ সাবজেক্ট টু AFC ইন্সপেকশন। সো আমরা AFC ইন্সপেকশনটা পজিটিভ হবে এভাবে ধরে একটা প্ল্যান করে ফেলেছি ইতিমধ্যে। ক্যাব্রেরার কাছেই থাকছে জাতীয় দলের দায়িত্ব, এটা মোটামুটি নিশ্চিত। তবে সেটা কতদিন এবং সহযোগী হিসেবে কারা থাকছেন স্প্যানিশ কোচের সঙ্গে সবকিছু জানুয়ারির 3য় সপ্তাহের মধ্যেই চূড়ান্ত করে ক্যাম্পের দিনক্ষণ জানাবে বাফুফে। 3rd উইক অফ জানুয়ারির ভিতরে আমাদের টোটাল কোচিং স্টাফটা ফাইনালাইজ হয়ে যাবে। SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের ক্রিকেটের খবর। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে প্রশ্ন তোলা ভারতের অদ্ভুত আচরণের শিকার হলেন এক মুসলিম ক্রিকেটার। কলকাতায় সিরিজ শুরুর বাকি মাত্র 1 সপ্তাহ, কিন্তু ইংল্যান্ডের অন্য সব ক্রিকেটার নির্বিঘ্নে ভিসা পেলেও এখন অপেক্ষায় সাকিব মাহমুদ। টি-20 এবং ওয়ানডে সিরিজের আগে এই ইনফর্ম পেসারকে ছাড়াই সংযুক্ত আরব আমিরাতে ক্যাম্প করছে ইংলিশরা। আদৌ তিনি ভিসা পাবেন কিনা তা নিয়েও রয়েছে সংশয়। এর আগেও অনেকবার ইন্ডিয়ার ভিসা নিয়ে অহেতুক বিড়ম্বনা পোহাতে হয়েছে অতিথি দলের ক্রিকেটারদের।
ভারত সফরের আগে অতিথি দলের মুসলিম ক্রিকেটারের ভিসা সংক্রান্ত ঝামেলায় পড়া যেন রীতি হয়ে দাঁড়িয়েছে। এবার ভুক্তভোগী ইংলিশ পেসার সতীর্থরা সমস্ত আনুষ্ঠানিকতা সারতে পেরেছেন নির্বিঘ্নে। সিরিজের আগ মুহূর্তে ইন্ডিয়ার ভিসা নিয়ে ঝক্কি পোহাতে হচ্ছে কেবল সাকিব মাহমুদকে। ইন্ডিয়া ট্যুরে 5 টি20 ও 3 ওয়ানডে খেলবে ইংল্যান্ড। 22 জানুয়ারি শুরু হবে এই হোয়াইট বল সিরিজ। শুক্রবার কলকাতায় পৌঁছানোর কথা ইংলিশদের। সিরিজের জন্য আবুধাবিতে ক্যাম্প করছে 3 লায়ন্স, কিন্তু এখনও সেই ক্যাম্পে যোগ দিতে পারেননি সাকিব। ভারতের ভিসার জন্য পাসপোর্ট আগেই জমা দেয়ায় সংযুক্ত আরব আমিরাতেও যেতে পারছেন না এই পেসার। জফরা আর্চার, মার্ক উড, গাস এটকিনসন ও ব্রাইডন কার্সের সঙ্গে পেস ইউনিটে আছেন সাকিব মাহমুদ। গেল বছর দ্য 100-এর ফাইনালে ম্যাচ জেতানো এক স্পেল করে আবারও সামর্থ্যের প্রমাণ দেন এই পেসার। ওয়েস্ট ইন্ডিজ সফরে টি20 সিরিজ সেরাও হন তিনি। এই ইনফর্ম বোলারকে কিছুতেই ভারত সফরে মিস করতে চান না ব্রেন্ডন ম্যাককালাম। তবে শেষ পর্যন্ত তাকে পাবেন কিনা কোচ বা কনসালট্যান্ট হিসেবে জিমি অ্যান্ডারসনের প্রথম অ্যাসাইনমেন্টের অংশ হতে পারবেন কিনা পাকিস্তানি বংশোদ্ভূত ফাস্ট বোলার, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। 6 বছর আগে একই কারণে ইংল্যান্ড লায়ন্সের হয়ে ইন্ডিয়া ট্যুরে আসা হয়নি সাকিবের। শেষ মুহূর্তে দল থেকে বাদ দেওয়া হয় তাকে। নরেন্দ্র মোদী সরকার ভিসা প্রত্যাখ্যান করবে এই আশঙ্কায় এরপর ল্যাঙ্কাশায়ারের প্রি সিজন ট্যুরের জন্য অ্যাপ্লাইই করেননি মাহমুদ। আর শুধু তিনিই নন, আরও অনেকেই ভারতের এমন আচরণের শিকার। গত বছর ভিসা প্রক্রিয়ায় বিলম্বের কারণে হায়দ্রাবাদ টেস্ট মিস করেছিলেন ইংলিশ স্পিনার শোয়েব বশির। মুসলিম ক্রিকেটারদের ভিসা নিয়ে ভারতের নাটক অনেক আগের। মজার ব্যাপার হলো তারাই আবার উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে প্রশ্ন তোলে। মাকসুম আলম খান, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো কোয়াপ কাপ ক্রিকেটের ফাইনাল। মাসব্যাপী চলা টুর্নামেন্টে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় রাজনগর ও বড়লেখা দল। 64 রানের জয় ট্রফি ঘরে তোলে রাজনগর ক্রিকেট দল। জাতীয় পর্যায়ের বেশ কজন ক্রিকেটারের উপস্থিতি টুর্নামেন্টে যোগ করে ভিন্ন মাত্রা। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবিতে রিপোর্ট। কোয়াপ কাপ ক্রিকেট টুর্নামেন্টের মধ্য দিয়ে মৌলভীবাজার মেতে উঠেছিল ক্রিকেট উন্মাদনায়। প্রায় 1 মাস ব্যাপী চলা এই টুর্নামেন্টে অংশ নেয় 8টি দল। মৌলভীবাজারের এম সাইফুর রহমান স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয় রাজনগর ও বড়লেখা দল। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে রাজনগর। শুরুতে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। এরপর জাকিরুল জেমের সঙ্গে অনুপ দলের হাল ধরেন। এই জুটির ব্যাট থেকে আসে 78 রান। জাকিরুল জেমের 106 রানের সুবাদে রাজনগর দল সংগ্রহ করে 242 রান। 243 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বড়লেখার। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। দলের হয়ে সর্বোচ্চ 68 রান সংগ্রহ করেন রাজু। শেষ পর্যন্ত 178 রানে অল আউট হয় বড়লেখা। 64 রানের জয়ে শিরোপা ঘরে তোলে রাজনগর দল। 106 রান করে ম্যান অব দ্য ম্যাচ হন জাকিরুল জেম। জমকালো ফাইনাল ম্যাচ বেশ উৎসাহ নিয়ে দেখেন দর্শকরা। এমন টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের দাবি তাদের। খুব সুন্দর একটা আয়োজন করছে। 50 ওভারের ম্যাচ আমরা যারা খুব ভালো লাগে। প্রত্যেকটা উপজেলার প্লেয়ার হলতে খেলতে পারে না। মৌলভীবাজার জেলার জন্য এরকম টুর্নামেন্ট যদি প্রতিনিয়ত হয়ে থাকে তাহলে মৌলভীবাজারের ক্রীড়াঙ্গন বিশেষ করে ক্রিকেট অনেক উজ্জীবিত হবে। তৃণমূল পর্যায়ে খেলোয়াড়দের ম্যাচ খেলার সুযোগ করে দিতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। ভবিষ্যতে এমন আয়োজনে পাশে থাকার আশ্বাস জেলা ক্রীড়া সংস্থার। আমি আশা রাখবো এই টুর্নামেন্টের মাধ্যমে মৌলভীবাজারের যে তৃণমূল পর্যায়ে যারা ক্রিকেটার আছে তারা লঙ্গার ভার্সনের ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। আমি আশা করব প্রতি বছরই এই টুর্নামেন্টের আয়োজন করবে। একটা টুর্নামেন্ট আয়োজন করতে অনেক অর্থের প্রয়োজন। আমরা জানি, আমরা প্রবাসে যারা আছেন, যারা মৌলভীবাজার ক্রিকেটকে ভালোবাসেন, তারা এগিয়ে এসেছেন। যেহেতু আমাদের এখানে কোনো খেলা নাই, সেখান থেকে আমাদের 50 ওভার টুর্নামেন্ট হওয়াতে এখান থেকে জেলা টিমও গঠন করা হয়। তা আমি মনে করি সর্বোপরি মৌলভীবাজার জেলার ক্রীড়াঙ্গনকে এবং ক্রিকেটারদেরকে ধরে রাখার জন্য কোয়াব এই উদ্যোগটি সবসময় আপনার করে থাকে এবং আমরা আগামীতেও করব। আমাদের মৌলভীবাজারে দীর্ঘদিন যাবৎ কোনো লিগ হচ্ছে না। আমাদের হাতে কোনো 2-1টি টুর্নামেন্ট হচ্ছে, সেগুলোর মধ্যে একটি হচ্ছে অন্যতম কোয়াব করে থাকে আর একটি সিপিএম করে থাকে। তো এই 2টা টুর্নামেন্ট মৌলভীবাজারে লাস্ট 7-8 বছর ধরে কন্টিনিউ হচ্ছে আর তাদের সার্বিক সহযোগিতা আমাদের রয়েছে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে চতুর্থবারের মতো মৌলভীবাজারে 50 ওভারের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়। সময় সংবাদ, মৌলভীবাজার। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কাল শুরু বিপিএল এর চট্টগ্রাম পর্ব। টিকিটের জন্য দর্শকদের দীর্ঘ লাইন। ম্যাচ সামনে রেখে ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশালের অনুশীলন।
গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাব প্রত্যাহারে বিসিবিকে 3 দিনের আলটিমেটাম। ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশনের নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ দাবি। বৈঠকে বসতে চান সভাপতির সঙ্গে। উনি কোচ ছিলেন, উনি বিকেএসপি ছিলেন, উনি মাস্টার মানুষদের দিয়ে ক্রিকেটের কনস্টিটিউশন। এই ছিল খেলার সময়। সঙ্গেই থাকুন সময়ের।